আপনি যে দুধ খাচ্ছেন সেটা কি গরুর দুধ নাকি ছাগলের দুধ? যদি বলি পৃথিবীতে এমন এক ধরনের দুধ আছে যা আসে তেলাপোকা থেকে, বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্য। বিজ্ঞানীরা এমন এক প্রজাতির তেলাপোকার সন্ধান পেয়েছেন যার তৈরি দুধকে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর একটি বলে মনে করা হয়। আজকের ভিডিওতে জানবেন তেলাপোকা কি সত্যিই দুধ দেয়, সেই দুধ কতটা পুষ্টিকর, আর ভবিষ্যতে মানুষ কি সত্যিই তেলাপোকার দুধ পান করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার ধারণা পুরোপুরি বদলে দিতে পারে। তেলাপোকার নাম শুনলেই আমাদের অনেকের গা শিউরে ওঠে। রান্নাঘরে বা ঘরের কোনায় তেলাপোকা দেখলে আমরা সাধারণত সেটিকে তাড়িয়ে দিতে চাই। কিন্তু এই ঘৃণিত প্রাণীটির শরীরে এমন একটি জিনিস রয়েছে যাকে বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর একটি হিসেবে বিবেচনা করছেন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, সব তেলাপোকা দুধ উৎপাদন করে না। পৃথিবীতে প্রায় ৪,৫০০-এরও বেশি প্রজাতির তেলাপোকা রয়েছে, কিন্তু তাদের মধ্যে প্যাসিফিক ব্যাটেল ককরোচ নামে একটি বিশেষ প্রজাতি তাদের বাচ্চাদের জন্য দুধের মতো পুষ্টিকর পদার্থ তৈরি করে। আরও অবাক করার বিষয় হল, এই তেলাপোকাটি ডিম পাড়ে না, বরং এটি সরাসরি বাচ্চা জন্ম দেয়া। বাচ্চারা মায়ের শরীরের ভেতরে বেড়ে ওঠার সময় একটি বিশেষ ধরনের তরল পদার্থ খায়। পরে সেই তরল তাদের পাকস্থলিতে ক্রিস্টালে পরিণত হয়। ২০১৬ সালে বিজ্ঞানীরা এই ক্রিস্টাল নিয়ে গবেষণা করে দেখেন যে এতে প্রচুর পরিমাণে প্রোটিন, চর্বি এবং শর্করা রয়েছে। শুধু তাই নয়, এতে এমন সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডও রয়েছে যা শরীরের বৃদ্ধি ও কোষ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা যায়, এই দুধের ক্রিস্টাল ধীরে ধীরে শক্তি সরবরাহ করতে পারে এবং এতে গরুর দুধের তুলনায় অনেক বেশি ক্যালোরি থাকতে পারে। এ কারণেই অনেক বিজ্ঞানী এটিকে সম্ভাব্য ও সুপারফুড হিসেবে উল্লেখ করেছেন। তবে এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি তেলাপোকার দুধ খেতে পারব? উত্তর হল বর্তমানে না। কারণ এই দুধ সংগ্রহ করা অত্যন্ত কঠিন। অল্প পরিমাণ দুধ সংগ্রহ করতে অসংখ্য তেলাপোকার প্রয়োজন হয়। ফলে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা এখনও সম্ভব হয়নি। তবে বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে জৈব প্রযুক্তির সাহায্যে এই দুধের পুষ্টিগুণ অনুকরণ করে নতুন ধরনের খাদ্য তৈরি করা যেতে পারে, যা বিশ্বে খাদ্য সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তেলাপোকা সম্পর্কে আরেকটি মজার তথ্য হল, তারা পৃথিবীর অন্যতম প্রাচীন জীব। প্রায় ২৮ কোটি বছর ধরে তারা পৃথিবীতে টিকে আছে। ডাইনোসরের আবির্ভাবের অনেক আগেই তাদের পূর্বপুরুষরা পৃথিবীতে বিচরণ করত। এত ছোট একটি প্রাণীর শরীরে যে এমন অবিশ্বাস্য পুষ্টির উৎস লুকিয়ে থাকতে পারে, তা হয়তো কয়েক বছর আগেও কেউ কল্পনা করেনি। তাই বিজ্ঞান আমাদের বারবার শেখায়, প্রকৃতির প্রতিটি প্রাণীর মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য অজানা রহস্য। তেলাপোকার দুধ সম্পর্কে এই অবাক করা তথ্যটি কি আগে জানতেন? যদি না জেনে থাকেন তাহলে কমেন্টে জানান। আর প্রাণীজগতের এমন আরও অবিশ্বাস্য তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।